হনুমান কবির না কি হুমায়ুন কবির, হনুমান কবির কেন বেরিয়ে গেছে? বলছিল বাবরি হবে, বলছিল না বাবরি হবে, বাবরি হবে, বাবরি হবে, বিশাল লাফালাফি, এই এখান থেকে আসবে ওখান থেকে আসবে, এত ইঞ্জিনিয়ার তত ইঞ্জিনিয়ার। আর কিছু মানুষ মনে করলো সত্যি মসজিদ তালি হবে, কারণ মানুষ আবেগ নিয়ে চলেছে। ও আল্লাহ, গতকালকের থেকে দেখছি কেলোর কীর্তি, দেখছেন না? দেখছেন না? পেয়েছেন ফোনে, পেয়েছেন? কেলোর কীর্তি, তাতে বলছে কত শত কোটি টাকা নিয়েছে। এটা একটা বিভাজন করার জন্য, তার পিছনে কারণ ভোটটাকে কেটে সাইড করে অশান্তির জায়গাটা যাতে মজবুত হয়, চাওয়ালাকে সুযোগ করে দেওয়ার জন্য। নাকি শুনছি তার ভিডিওতে, যেটা দেখা যাচ্ছে সত্যতা কতটা তা জানি না, সে আপনার দিল্লির এজেন্ট হয়ে কাজ করে ভোট ভাগ করতে চেয়েছে, সেটা ওই ভিডিও থেকে যতটুকু শোনা গেল। হায় আল্লাহ, হায় আল্লাহ, কাকে বিশ্বাস করবেন? সামনে মধুর বুলি, পিছনে বন্দুকের গুলি। কি সামনে মুখে মধুর বুলি, পিছনে বন্দুকের গুলি, সবাই এমন করে নাচানাচি নাচানাচি। মসজিদ হবে, এই হবে, তাই হবে। অবশ্যই মসজিদ হওয়া ভালো, মসজিদের আমরা বিরোধী নয়, তবে মসজিদকে নিয়ে কোনো রাজনীতি করা যাবে? মসজিদ মাদ্রাসা ধর্মস্থান নিয়ে রাজনীতি চলবে না। রাজনীতির জায়গায় হোক, কিন্তু মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে যেন রাজনীতি না হয়। কিন্তু এ তো দেখছি যা ফাঁদ, সেই বলে না ঘুঘু দেখেছ ফাঁদ দেখেনি, এ সেরকম একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে। তবে তারপরে তিনি আবার একটা ভিডিও ফেসবুকে দিয়ে বলেছে এটা নাকি ওনার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এআই দিয়ে করা। তবে যারা ভালো বোঝে তারা বলছে হুজুর, আমি দু একজনের সাথে কথা বলছিলাম, বললো এআই দিয়ে যদি বানানো ভিডিও হতো সেটা দেখলে বোঝা যেত এটা এআই নয় মনে হয়। তবে নিঃসন্দেহে হে উপস্থিত জনমণ্ডলী, আজকের মুনাফিক মুসলমানের কিন্তু অভাব নেই, কথা ঠিক কি না? কারণ এমন এমন মানুষ আছে, আগে ছিল বিশাল গর্জন, কিন্তু পার্টির ছাতার তলায় ঢুকে সে গর্জন কমে গেছে। আজকের দিনে আমি যদিও রাজনৈতিক কথা বলি না, শুধু একটুখানি এইটুকুই বলে রাখবেন, মুসলমানদের জন্য কেউ নেই, সব ধান্দার ব্যাপার, সব ধান্দায় ব্যস্ত। আজকের দিনে দাঁড়িয়ে আমি হাতে না ধরে দুটো পায়ে ধরে বলবো, নেতারা নেতাদের ফায়দা করুক, যার ভালো লাগবে তার ভোট দেবেন, কিন্তু রাজনীতিকে কেন্দ্র করে যেন কেউ কারোর গালে চট থাপ্পড় মারবেন না। দিন শেষে মনে রাখবেন, আমি আপনার প্রতিবেশী বা আমি আপনার প্রতিবেশী বা আপনি আমার প্রতিবেশী, যার ভালো লাগে তার ভোট দেবেন। রাজনীতিকে কেন্দ্র করে যেন নিজের গ্রামে পাড়ায় অশান্তি না হয়, কোনো বাচ্চা যেন এতিম না হয়, কোনো মা যেন বিধবা না হয়, এদিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? আমি দুটো হাত জড়ো করে বলছি, আল্লাহর রাস্তায় খেয়াল রাখবেন, দুটো হাত জড়ো করে বলছি। অনেক বছর আগে একটা জলসায় যাচ্ছি, রাস্তার ধারে দুটো বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দুজন না তিনজন, অনেকদিন হয়ে গেছে তো মনে নেই। তো যেহেতু আমি যখন আব্বা হারিয়েছি 13 বছর বয়স, আমার ছোট ভাই যেদিন আব্বা হারায় তখন আতুড়ে বাচ্চা, তো ওরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ছোট ছোট বাচ্চা, আমার দেখে কি একটা মনে হলো, আমি দাঁড়ালাম। দাঁড়িয়ে আমাদের গাড়িতে টর্চ লাইট থাকে, তা ওরা যেখানে দাঁড়িয়ে আছে আমি নেমে শুধু ওই দিকে দেখছি আর কাঁপছে, অন্ধকার তো বোঝা যায় না, টর্চ লাইট গাড়ি থেকে নিয়ে মেরে দেখছি পুরাতন নয় নতুন কবর দেখছে, ওর বাপের কবর, বাচ্চারা দেখছে আর কাঁদছে। জলসার দিন, অন্য বাড়ির বাচ্চারা তার বাপের হাত ধরে ঘুরছে, জিলাপি হোক পাঁপড় হোক কিছু না কিছু কিনে দিচ্ছে, তার বাচ্চারা খাচ্ছে। আর এদের বাপ মারা গেছে রাজনীতি মোস্তানি করতে গিয়ে, আজকের দিনে তারা বাপের কবরটা দেখছে আর কাঁদছে।
বাচ্চা দুটোর যদি এই হয়, তার মায়ের বুকটা ফেটে যাচ্ছে না যাচ্ছে না? তাই রাজনীতিতে মস্তানি করতে গিয়ে মরবো আমি আপনি, নেতারা আপনাকে আমাকে লাশ রেখে রাজনীতি করে নেবে, কথা ঠিক কি না? তাই নিজের বাচ্চাদের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে খবরদার রাজনীতির জন্য জীবন দেবেন না। ওটা শহীদ নয়, ওর জন্য আপনার জাহান্নাম অপেক্ষা করছে। যারা ইসলামের জন্য জীবন দিয়েছে সেটাই হলো শহীদ। শহীদ হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে মাহশরে 3 শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে, তার মধ্যে একজন হলো শহীদ। বলা হবে, এই তুমি শহীদ হয়েছিলে আমার জন্য না, নিজের আপনার ব্যক্তিগত স্বার্থ, নিজের সম্মান মানুষকে দেখানোর জন্য? দেখো আমি একজন লড়াকু সৈনিক, এই জন্য। তা তার মনের উদ্দেশ্য কি কেউ না জানে? কে জেনেছেন? আল্লাহ। এ তখন বলে, আল্লাহ তোমার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে, কাযাবতা কাযাবতা, মিথ্যাবাদী মিথ্যাবাদী, জাহান্নামের যে আছে বলে ডেকে টেনে টেনে নিয়ে যা। হাতে বোম নিয়ে, বন্দুক নিয়ে যখন যাচ্ছে, খালি বলছে, বাবলু তুই এই পাড়ায় থাকতি, একটা ভোট অন্যদিকে যায় কি করে রে? বলছে, দাদা তুমি নিশ্চিন্ত থাকো, আমি জীবন হলে দেখে নেব। আর যেই মাল খেয়ে পড়ে গেছে, তখন রাজনীতি চলছে, কিন্তু আদেও ওই বাড়ির বউটা পরবর্তীতে দেখা যায় কারো না কারোর ভোগের পাত্র হয়ে দাঁড়ায়, কথা ঠিক কি না? তাই আমি দুটো পায়ে ধরে বললাম, আমি কোনো রাজনীতিকে টার্গেট করে নয়, আমার ভাইদেরকে আমি বাঁচানোর জন্য হিন্দু মুসলমান নির্বিশেষ সকলের উদ্দেশ্যে বললাম।